বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকের এই ক্লাসেও অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা ইনশাআল্লাহ আজকেও অন্য দিনের মতো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব গ্রামারের খুব মৌলিক কিছু জিনিস ইনশাআল্লাহ। আজকে আমরা একটু পিছিয়ে আছি বেশ। আমাদের 18তম লেকচার, আমাদের প্রায় 40টা লেকচার আছে। তো 18তম লেকচারে আমরা যেটি পড়ছিলাম তা হলো যে আফআল আন-নাকিসাহ, আল আফআল আন-নাকিসাহ। গতকাল আমরা পড়েছিলাম আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল। আল হুরুফুল মুশাব্বাহাতু বিল ফি'ল আমরা পড়ে এসেছিলাম যে এই 6টি হরফ, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মানসুব বানায়, খবরটিকে মারফু বানায়। ইসিমটির শেষ বর্ণে জবর দেয়, খবরটির শেষ বর্ণে দম্মা প্রদান করে, পেশ প্রদান করে। আজকে আমরা যেই ইয়েগুলো পড়বো, আজকে আমরা যেগুলো পড়বো এটাকে বলা হয় আল আফআলুন নাকিসা। এগুলোর কাজ হলো ভিন্ন। এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, যেমন আল্লাহু, আর খবরটিকে মানসুব বানায়। খবরটিকে কি বানায়? মানসুব বানায়। যেমন এখানে আপনি দেখবেন, যেমন খবরটিকে মানসুব বানায় কিভাবে, যেমন কান আল্লাহু আলিমান, এর আগে ছিল ইন্নাল্লাহা আলিমুন, এখন হয়ে গেল কান আল্লাহু আলিমান। ব্যাস, এই গোটা ক্লাসটা জুড়ে আমি কেবল এই কথাটাই বলবো আপনাদেরকে। তাইলে কি বলছি, জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। এটা ঠিক ইন্না এবং তার ভনদের বিপরীত। ইন্না এবং তার ভনেরা জুমলা ইসমিয়া এর পূর্বে এসে ইসিমটিকে, জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে কি বানিয়েছে? জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মানসুব বানিয়েছে আর খবরটিকে মারফু বানিয়েছে, তাই না? আর এইটি যেটি আমরা এখন আলোচনা করছি, এটি হলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, ঠিক ওইটার বিপরীত, আর খবরটিকে মানসুব বানায়। ইসিমটিকে মারফু বানায় আর খবরটিকে কি বানায়? মানসুব বানায়। ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়, ঠিক ওইটার বিপরীত। আর এগুলো হলো টোটাল 13টি। আমরা ওইখানে পড়ে এসেছি হলো 7টি। আর আফআল নাকিসা, এগুলোকে কি বলে? আফআল নাকিসা কি বলে বলুন তো? আফআল নাকিসা। যে আফআল নাকিসা। অথবা এগুলোকে আমরা বলছি কানা এবং তার বোনেরা, কানা এন্ড হার সিস্টার্স, কানা এবং তার বোনেরা, বা কানা এন্ড হার সিস্টার্স। এই কানা এন্ড হার সিস্টার্স হলো 13টি। এই 13টির সবগুলোই টাইমিং এর সাথে সম্পৃক্ত। বিশেষ করে কানা থেকে শুরু করে আপনার 12টি এরকম, লাইসাটি তাও এটিও পাস্ট টেন্স, অর্থাৎ এটিও কালের সাথে সম্পৃক্ত, টাইমিং এর সাথে সম্পৃক্ত। যেমন আমরা এগুলো বলেছিলাম কানা, সারা, আসবাহা, আদহা, আমসা, যাল্লা, বাতা, মা জালা, মা বারিয়া, মান ফাক্কা, মা ফাতিয়া, মা দামা, লাইসা। কানা মানে সে অতীতে ছিল, সারা সে বর্তমানে হয়ে গেল, আসবাহা সে ভোরবেলা সকালবেলা হয়ে গেল, আসবাহা সে সকালবেলা
হয়ে গেল। তারপরে কি? তারপরে হলো আদোহা, আদোহা সে দুপুর বেলা হয়ে গেল। আমসা এটা দাও তো, সে রাতের বেলা সন্ধ্যাবেলা হয়ে গেল। জল্লা সে সারাদিন যেভাবে থাকলো। বাতা সে রাত্রি যাপন করলো। মা জালা মা বারিহা মানফাক্কা মা ফাতিয়া, তার মানে সে অব্যাহতভাবে এরকম রয়েছে। মা দামা কোন একটি নির্ধারিত সময় থেকে শুরু করে এখন পর্যন্ত এভাবে আছে। আর লাইসা মানে নয়, এখন না। লাইসা মানে হচ্ছে এখন না, এখন হচ্ছে না, এরকম। এই যে আমরা জিনিসটি যেটা আমরা দেখছি, এই বিষয়গুলোই মূলত এই আফআলে নাকিসা এর কাজ। এগুলোকে আল আফআলুন নাকিসা বলা হয়, পাশাপাশি এগুলোকে আল আফআলুন নাওয়াসিখ বলা হয়। আল আফআল আন নাকিসা, আল আফআল আন নাওয়াকিস, আল আফআল আন নাওয়াসিখ, আল আফআলুন নাকিসা অথবা আল আফআলুন নাওয়াসিখ এগুলোকে বলা হয়। ওকে, তো এখন আমরা এগুলো প্রত্যেকটারই একটা গল্পের মতো করে আমরা এগুলোর অর্থ বুঝতে চেয়েছিলাম। যে ব্যক্তির পূর্বের অবস্থা বোঝাতে কানা ব্যবহার হয়, পরিবর্তিত অবস্থা বোঝাতে সরা ব্যবহৃত হয়, সকাল বেলার অবস্থা বোঝাতে আসবাহা ব্যবহৃত হয়, দুপুর বেলার অবস্থা বোঝাতে আদহা ব্যবহৃত, আদহা ব্যবহৃত হয়, আদহা। সন্ধ্যাবেলার অবস্থা বোঝাতে আমসা ব্যবহৃত হয়। সারাদিনের দিনের বেলা যখন একটু বেশি গভীর গরম এইরকম সময়ের অবস্থা বোঝাতে জল্লা ব্যবহৃত হয়। আর আর রাত্রিবেলা অবস্থা বোঝাতে বাতা ব্যবহৃত হয়। অব্যাহতভাবে কোনো কিছু চলতে আছে এগুলো বোঝার জন্য মা জালা মা বারিহা মান ফাক্কা মা ফাতিয়া ব্যবহৃত হয়। কোনো একটি সময় জুড়ে, নির্ধারিত সময় জুড়ে কোনো ঘটনা ঘটছে এটি বোঝানোর জন্য মাদামা ব্যবহৃত হয়, এবং না বোধক অর্থে লাইসা ব্যবহৃত হয়। এই কয়েকটি শব্দ আপনাদেরকে, আপনারা যদিও গত মানে একটি ক্লাসে আপনারা পড়েছেন, তারপরে এখন আমি আপনাদেরকে একটু এগুলো পড়ে নিতে বলবো। আমি পড়ে নেওয়ার আগে লাস্ট যে কথাটি বলতে চাই, আমি শুরুতে সে কথা বলে এসেছিলাম যে কানা এবং তার বোনদের মূল কাজ কি। কানা এবং তার বোনদের মূল কাজ হলো জুমলায় ইসমিয়া এর পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়। ইসিমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব বানায়, ব্যাস। এখন এগুলো আমি আপনাদেরকে উদাহরণ পড়াবো বটে, তার আগে আপনারা এই যে আমরা কয়েকটি শব্দ বললাম কানা সোয়ারা আসবাহা আমসা, এগুলোর আপনারা অনুগ্রহ করে এগুলো কয়েকটা মুখস্থ, এগুলোকে মুখস্থ করেন। যে কি আমরা বলেছিলাম যে এইভাবে কানা সোয়ারা আসবাহা আমসা আজহা গল্লা বাতা মা জালা মারে বাহরিয়া মানফাক্কা মা ফাতিয়া, তারপরে মাদামা এবং লাইসা। এই শব্দগুলো একটু আপনারা কাইন্ডলি মুখস্থ করে নিন, একটু আওয়াজ দিয়ে মুখস্থ করুন, দিস ইজ ইম্পর্টেন্ট। তারপর আমরা পরবর্তী আলোচনা আগাচ্ছি ইনশাআল্লাহ। আপনারা যদি মুখস্থ করে থাকেন তাইলে এখন এই বিষয়গুলো আমরা এখন আপনাদের সাথে আলোচনা করছি। যে এখানে আহ এগুলো সাধারণত এই যে আফআল নাকিসা অথবা আল আফআল আন নাকিসা অথবা আল আল আফআল আন নাওয়াসিখ, এগুলো জুমলা ইসমিয়ার পূর্বে এসে ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। ওকে,
এখন এখানে দেখুন, আমি এই বিষয়গুলো আপনাদেরকে এখন আলোচনা করছি, এখন আপনাদেরকে বলছি, এগুলোর দিকে তাকান। যেমন জায়েদুন কায়েমুন, আমরা যে কথা বলছিলাম এগুলো একটু খেয়াল করুন। যেমন জায়েদুন কায়েমুন, জায়েদ দাঁড়িয়ে আছে, তাই না? এখন আমরা যখন এর পূর্বে কানা আনবো তখন কি হয়েছে? কানা জায়েদুন কায়েমান, কানা জায়েদুন قائما অর্থাৎ কি? জায়েদ না, জায়েদ দাঁড়িয়ে ছিল। কানা জায়েদুন কায়েমান, জায়েদ দাঁড়িয়ে ছিল। ওকে, তারপরে এত আওয়াজ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। তো এখন এরপরে দেখেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। কিন্তু তার আগে যখন আমরা কানা আনি তখন হয় কান আল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান। এরপরে আসি আশ-শাইতানু কাফিরুন, শয়তান কাফের। এখন বলেন তো এর আগে একটা কানা আনলে কি হবে? কানা অথবা তার বোনদেরকে আনলে কি হবে বলেন তো? কাফের হয়ে গেল। شيطان শয়তান কাফির হয়ে গেছে। কানা শাইতানু كافرا কাফিরান। কাফেরান, এটা বলতে আমি বলেছি কানা শাইতানু কাফেরান, শয়তান কাফের হয়ে গেল। আচ্ছা, এরপর আসুন আল জাউ বারিদুন, আবহাওয়াটি ঠান্ডা। এখন আমরা যদি তার আগে একটা আসবাহা আনি তাহলে কি হবে বলেন তো? أصبح زون باردا বারিদান। আসবাহাল জাউ বারিদান, আসবাহাল জাউ সকালের আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। এক্স্যাক্টলি, সকালের আবহাওয়া ঠান্ডা হয়ে গেল। ওকে, এরপরে আসি আশ-শারিউ মুজদাহিমুন, অর্থাৎ রাস্তাটি ভিড় পূর্ণ। যখন আমরা একটা আদহা আনবো, যখন আমরা একটা আদহা আনবো তখন কি হয়ে যায়? আদহা শারিউ মুজদাহিমান, দুপুর বেলা রাস্তাটি প্রচন্ড ভিড়। না, হ্যাঁ, দুপুরবেলা রাস্তাটি প্রচন্ড ভিড় হয়ে গেল। ভিড় হয়ে গেল, দুপুরবেলা রাস্তাটি ভিড় পূর্ণ হয়ে গেল। এক্স্যাক্টলি। এবার আসি আমরা আজ-জিহামু শাদীদুন, ভিড় খুবই বেশি। ভিড় কি? জ্যাম খুব বেশি, জ্যাম খুব বেশি। এখন আপনি যখন এটিকে আমসা দিয়ে আনবেন তখন কি দাঁড়ায়? আমসা দিয়ে আসলে কি দাঁড়ায় বলেন তো? সন্ধ্যায় জ্যাম খুব ভিড় বেশি হয়ে গেল। বলেন সন্ধ্যায় কঠিন সন্ধ্যাবেলা ভিড় হয়ে গেল। ভিড় কঠিন হয়ে গেল, সন্ধ্যায় ভিড় কি হয়ে গেল? কঠিন হয়ে গেল। হ্যালো Good. তারপরে আমরা আসি
আল ওয়াজহু মুসওয়াদ্দুন, চেহারাটি কালো। কালো। চেহারাটি কি কালো। কালো। কালো মানে এখানে রঙের কালো না, চেহারাটা অর্থাৎ বিষাদময়, মলিন। বিষাদময়, জি। মলিন, এক্স্যাক্টলি মলিন, কোনো হ্যাপেনের কারণে। কোনো হয় এক্স্যাক্টলি কোনো ঘাত প্রতিঘাত। এবার আসুন, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, মুসওয়াদান। মুসওয়াদ্দান, সারাদিন ধরে এক্স্যাক্টলি তার চেহারাটি দিনভর কি ছিল? তার সারাদিন পর মলিন কালো ছিল। ছিল, কালো হয়ে গেল, দিনভর মলিন ছিল। ওকে, মলিন ছিল। এবার আসি, আল মারিদু মুতাআল্লিমুন, অর্থাৎ রোগী ব্যক্তি কি? তিনি হয় স্যার। কষ্টের মধ্যে আছে। রোগী কিসের মধ্যে আছে? কষ্টের মধ্যে আছে। কষ্টের মধ্যে আছে। এবার আপনি এখান থেকে বলেন, বাতাল বাতাল মারিদুন মুকাল্লামান মুতাআল্লিমান, মুতাআল্লিমান, সারা রাত ধরে রোগীর অবস্থা কষ্ট করছিল। এক্স্যাক্টলি সারা রাত ধরে রোগী কি পেল? কষ্ট পেল। সারা রাত ধরে কষ্ট পেল। এরপরে আসি আমরা, আহমাদু মুজতাহিদুন, আহমদ একজন কি? পরিশ্রমী, একজন পরিশ্রমী ছাত্র। এখন সারাটা মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া, আহমাদু মুজতাহিদান, অর্থাৎ কি? সর্বদাই অব্যাহতভাবে পারিশ্রমিক। আহমদ সর্বদাই কি ছিল? পরিশ্রমিক ছিল। আহমদ সর্বদাই পরিশ্রমী ছিল। এবার এরপরে আসি, আখুকা মুজতাহিদুন, তোমার ভাই পরিশ্রম। এবার এগুলো শব্দ মা জালা পড়েন তো কয়েকজন। মাজালা তোমার ভাই সর্বদাই পরিশ্রমী। ফাতিয়া ফাতিয়া, নট মা ফাতিয়া, মুস্তাহিদান, তোমার ভাই সর্বদা পরিশ্রমী ছিল। এক্স্যাক্টলি তোমার ভাই সর্বদাই পরিশ্রমী ছিল। গুড। তারপরে আমরা আসি, আল মাতারু নাজিলুন, আল মাতারু নাজিলুন, মাতর মানে হলো বৃষ্টি, বৃষ্টি পড়ছে। আল মাতারু নাজিলুন মানে কি? বৃষ্টি পড়ছে। এবার আপনি বলেন তো, মা জালা মা দামাল মাতারু নাজিলান। আচ্ছা, আপনাদের মনে আছে আমি মা জালা, মা বারিহা, মান ফাক্কা, মা ফাতিয়া এর মধ্যে মা দামায়ের কি পার্থক্য বলেছি? নির্ধারিত সময় ধরে নির্ধারিত সময়ে ঘটে। এইটা হলো, এইগুলো সব হলো নির্ধারিত, এগুলো সময় হলো কি একটি সময় জুড়ে অনেকক্ষণ থেকে চলছে, কিন্তু কখন থেকে শুরু হয়েছে কখন থেকে শেষ সেটা আমরা জানি না। কিন্তু মাদামাটা কি একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। এরপরে আসি আমরা, আসসিদকু খুলুকুন আযীমুন, আসসিদকু সত্যবাদিতা, খুলুকুন চরিত্র, আযীমুন কেমন চরিত্র? মহান। মহান চরিত্র। সত্যবাদিতা একটি মহান চরিত্র। ওকে, আর এখানে আপনি এবার লাইসা ব্যবহার করে বলতে পারেন কি, লাইসাল কাযিবু লাইসাল কাযিবু খুলুকান আযীমান, কাযিবু খুলুকান, সত্যবাদিতা মহান চরিত্র, মিথ্যাবাদিতা মহাচরিত্র নয়। ওকে, এবার দ্বিবচনে দিয়ে আসেন, আল মুদাররিসানে জাদিদানে, দুইজন শিক্ষক, তারা দুইজনে কি? নতুন। দুইজন শিক্ষক দুইজনে নতুন।
তারপরে হচ্ছে এখন আপনি যখন কানা দিয়ে ব্যবহার করবেন তখন কি হয় দেখেন তো, কানাল মুদাররিসানি জাদিদাইনি, দাইনে। কেন দাইনে হলো বলেন তো? কারণ এটা মানসুব, মানসুবের মানসুবে কি হয় দ্বিবচনে? জাদিদানি, জাদিদানি আইনে আইনে হয়। এক্স্যাক্টলি। মানসুবে দ্বিবচনে কি হয়? আইন দ্বিবচনে হয় আইনে, আর বহুবচনে কি হয়? ইনা। ইনা, ইনা ইনা বহুবচনে কি হয়? ইনা দ্বিবচনে কি হয়? আইনি আইনি। এটা মনে রাখতে হবে, কারণ এটা আনি অনেক আইনি। হ্যাঁ। ওকে, এবার এখানে আসেন। আত-তিলমিজানি, দুইজন ছাত্র, মুআল্লিমানি, তারা দুইজনই শিক্ষক, ছাত্র দুইজনই শিক্ষক। এখন হবে কি সরাত তিলমিজানি মুআল্লিমাইনি, মাইনি। দুইজন ছাত্র শিক্ষক হয়ে গেছে। ছাত্র কি হয়ে গেছে? শিক্ষক হয়ে গেছে। আচ্ছা, আমরা কি আলোচনা করছি? কেউ কি একটু বলতে পারেন কি আলোচনা করছি আমরা? আফআলে নাকিসা। আফআলে নাকিসা। আফআলে নাকিসা কি করে আসলে? ইসমে জুমলা ইসমের আগে ইসমের আসে, পূর্বে বসে ইসিমটিকে দম্মা দেয় এবং খবরটিকে হাতটা দেয়, খবরটিকে মানসুব করে। মানুষ করে। মাশাআল্লাহ, ইসমটিকে মারফু বানায়, খবরটিকে মানসুব। মানুষ করে। এখানে এসে তো একটু ব্যতিক্রম এখন যেগুলো দেখতেছি। ইন্নার উল্টা, নির্ধারণ করে দেয়। হ্যাঁ, ইন্নার সিস্টার উল্টা। ইন্নার ঠিক উল্টা, ঠিক উল্টা। এবার এরপরেটা আসেন তো, আল মুমিনুনা সাদিকুনা, মুমিনরা কি সত্যবাদী? মুমিনুনা সাদিকুন, মুমিনরা সত্যবাদী। এবার কানা দিয়ে বলেন তো। কানাল মুমিনুনা সাদিক। আনাল মুমিনুনা সাদিকিনা, সাদিকিনা। মুমিনরা সত্যবাদী ছিল। কানাল মুমিনুনা সাদিকিনা। বাহ, সুন্দর, মুমিনরা ছিল সত্যবাদী। এরপরটাতে আসেন তো, আল মুনাফিকুনা কাযিবুনা, মুনাফিকরা কি? মিথ্যাবাদী। লাইসা দিয়ে বলেন তো। লাইসাল মুমিনুনা কাযিবিনা, মুমিনরা মিথ্যাবাদী নয়। লাইসাল মুমিনিনা কাযিবিনা, মুমিনরা মিথ্যাবাদী নয়। ঠিক। এবার আসেন তো, আল মুসলিমাতু কানিতাতুন, মুসলিম নারীরা বিনয়ী, অনুগতা। এখন এটা বলেন তো, কানাতিল মুসলিমাতু কানিতাতুন, মুসলিম নারীরা কারণ হলো আমরা অনুগত বলেছি যে ছিল। মারফু হলো আতুন দিয়ে, আর মানসুব এবং মাজরুর কি দিয়ে? আতিন দিয়ে। আতিন। ওকে, তারপরে হলো আত-তালিবাতু নাশীতাতুন, আত-তালিবাতু ছাত্রীগণ, নাশীতাতুন তারা খুবই উদ্যমী। এখন আপনি যখন আসবাহাত দিয়ে বলেন তাহলে কি হবে? ছাত্রীগণ সকালবেলা উদ্যমী। সকালবেলা উদ্যমী, ঠিক। এবার এখন আমরা সূত্রের দিকে আসি। এই জায়গাটা বুঝতে পারেন না এমন কেউ আছেন? আমি আবারও বলি, আমরা যেটা আলোচনা করছি তাহলে গতকাল আমরা বলেছিলাম ইন্না এবং তার বোনদের কথা, যে মুবতাদাকে মানসুব বানায় মুবতাদা, আর খবরকে মারফু বানায়। আজকে আমরা আলোচনা করছি কানা নিয়ে, ঠিক এটার উল্টা, মুবতাদাকে মারফু বানায় আর খবরকে মানসুব বানায়, তাই না? জি স্যার। ঠিক এতটুকু আমরা বলতেছি, এই কথা আমরা বারবার বলতেছি।
স্যার মুসলিমাতুন স্যার 2 বছর না এটা স্যার? এটা বহুবচন তো, মুসলিমাতুন আতুন তো মূলত তো দ্বিবচন হয় আনি দিয়ে, আনি অথবা আইনি। আর পুরুষবাচক বহুবচন হয় উনা অথবা ইনা দিয়ে, আর নারীবাচক বহুবচন হয় আতুন অথবা আতিন দিয়ে। এই তো। ওকে ফাইন, এবার আমরা পরের আলোচনায় যাই। এটা আপনারা এবার করেন, একটু মনোযোগ দিয়ে এই জিনিসটাকে একটু পড়লে আমাদের মূল কাজটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা হলো কানা মানে অতীতে ছিল, অতঃপর ভিন্ন অবস্থা হয়ে গেছে বলে সরা, সকালবেলা আসবাহা, দুপুরবেলা দুহা, রাত সন্ধ্যাবেলা আমসা, আর দিনের বেলা জল্লা, রাতের বেলা আবাতা, আর অনির্ধারিত সময় জুড়ে কোনো কিছু চলতে থাকা মাজালা মা বারিহা মানফাকা মা ফাতিয়া, নির্ধারিত সময় জুড়ে কিছু চলতে থাকা মাদানা, এবং না বুঝাতে, সময়ের সাথে সম্পৃক্ত না বুঝাতে কি লাইসা এর ব্যবহার। এবার পড়েন এই কয়েকটা জিনিস একটু পড়েন, এটা মুখস্থ করে ফেলেন এই কথাটা। ওকে, এখন এগুলো প্রত্যেকটার উপর ভিত্তি করে আমরা একটি করে উদাহরণ দিয়ে যাচ্ছি আপনাকে। যেমন কানা, কানা নাসু, আন্নাসু প্রথম ইসিমটিকে মারফু বানাবে। উম্মাতান ওয়াহিদাতান মানুষ ছিল একটি জাতিভুক্ত। আবার সরা হয়ে গেল আলা ইলাল্লাহি সাবধান আল্লাহর দিকেই, তাসিরু হয়ে যায়, তাসিরু হয়ে যায়, কি হয়ে যায়? আল উমুরু বিষয়াবলী, আল্লাহর দিকেই আল উমুরু বিষয়াবলী হয়ে যায়, মানে বিষয়াবলী আল্লাহর দিকেই প্রত্যাবর্তিত হয়, আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হয়। তারপর হলো আসবাহা, তারপর হলো আসবাহা, আসবাহা মানে হলো আসবাহা সকালবেলা হয়ে যাওয়া। ইন যদি আসবাহা হয়ে যায়, মা উ হোম তোমাদের পানি, আসবাহা এর আসার কারণে মা উ হয়েছে, গাওরান আসবাহা এর কারণে, কারণ এর খবরটি সর্বদাই মানসুব হবে। গাওরা ভূ গভীরস্থ, ভূগর্ভস্থ, তোমাদের পানি যদি ভূগর্ভস্থ হয়ে যায়, ইন আসবাহা মা উকুম গাওরা, তোমাদের পানি যদি ভূগর্ভস্থ হয়ে যায়। আদহা দুপুরবেলা হয়ে যাওয়া। আন্নাকা নিশ্চয়ই আপনি, লা তাওজমাউ তৃষ্ণার্ত হবেন না, ফিহা তার মধ্যে, ফি এবং হা, ওয়া এবং লা তাদহা রোদেও পড়বেন না, আপনি তথায় তৃষ্ণার্ত হবেন না। এই যে তাদহা আদহা, রোদেও পড়বেন না। লা তাওজমাউ, জমাউন মানে হলো, জমাউন এর মানে হলো পিপাসার্ত হওয়া। এরপরে আমসা, ফাসুবহানাল্লাহি, ফা অতঃপর, সুবহানাল্লাহি মানে হলো আল্লাহর জন্য পবিত্রতা, সুবহানাল্লাহ যেটি আমরা পড়ি। হিনা যখন, তুমসুনা তোমাদের সন্ধ্যা হয়, যে তুমসুন আমসা ইউমসি, ওয়াহিনা এবং যখন, তুসবিহুন তোমরা ভোর করো, সবাহুন, সবাহুন মানে হলো ভোর। এই জন্য আপনি কারোকে দেখলে আরবিতে বলা হয় সবাহ আল খায়ের, গুড মর্নিং, সবাহ। তুমসুনা তোমরা সন্ধ্যা করো, তুসবিহুনা তোমরা সবাহ করো, সকাল করে, আসবাহ। জল্লা মানে হলো সারাদিন, যদি কেউ কোনো অবস্থানে থাকে তাহলে এর জন্য জল্লা ব্যবহার করা হয়। যেমন ওয়াইদা এবং যখন, বুশিরা সুসংবাদ দেয়া হয়, এটা মাফউল, ইসমু মানে ফেলে মাজহুল, বুশিরা
আহাদুহুম তাদেরকে এইখানে দেওয়া আহাদুহুম তাদের কাউকে বিল উনসা বি মানে সম্পর্কে আল উনসা কন্যা সন্তান যদি তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেয়া হয় জল্লা সারাদিন থাকে ওয়াজহু তার চেহারা ওয়াজহু মুসওয়াদ্দা কালো অসন্তোষ এই যে মুসওয়াদ্দা আমরা পড়ে এসেছিলাম বিষাদপূর্ণ জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা জল্লা ওয়াজহু মুসওয়াদ্দা বাতা এখানে বাতা সে রাত্রি যাপন করেছে ওয়াল্লাযীনা এবং যারা ইয়াবিতুনা তারা রাত্রি যাপন করে লিরাব্বিহিম তাদের রবের জন্য এই যে সুজদান কিয়ামান এই ইয়াবিতুনা এর মধ্যে উনা হলো ফাইল আর এটা হলো মাফউল যারা রাত্রি যাপন করে ইয়াবিতুনা রাত্রি যাপন করে লিরাব্বিহিম তাদের রবের জন্য সুজদান সিজদারত ওয়া কিয়ামা এবং দাঁড়িয়ে সিজদায় এবং দাঁড়িয়ে তারা তাদের রবের জন্য রাত্রি যাপন করে মা জালা একই অব্যাহতভাবে চলা কিন্তু কখন থেকে শুরু হয়েছে কখন শেষ হবে কেউ জানে যেমন ওয়ালাউ শাআ রাব্বুকা ওয়া আর লাউ যদি শাআ চাইতেন রাব্বুকা আপনার রব লা জাআলান নাসা লাজ তাহলে অবশ্যই জাআলা তিনি বানাতেন আন নাসা মানুষকে উম্মাতান ওয়াহিদা একটি জাতি গোষ্ঠী অন্তর্ভুক্ত ওয়ালা ইয়াসালুনা কিন্তু তারা সর্বদাই মুখতালিফিন তারা ইখতিলাফে রত রয়েছে সর্বদাই আচ্ছা এরপরে আমরা কি দেখতে পাই মা বারিহা একই এর আগে আমরা দেখে এসেছি ক্বালু তারা বলল লান নাবরাহা আমরা কখনোই ছাড়ব না আলাইহি তার উপরে আকিফিনা আকিফিনা মানে হচ্ছে উপাসনারত এতেকাফরত আমরা কখনো এতেকাফরত অবস্থা ছাড়বো না মানে আমরা সর্বদাই এতেকাফরত অবস্থা থাকবো হাত্তা যতক্ষণ না ইয়ারজিয়া ফিরে আসে ইলাইনা আমাদের কাছে মুসা বনি ইসরাঈলরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন তাওরাত আনার জন্য আল্লাহর কাছ থেকে কিন্তু এর মধ্যে তারা গোবাছুর শুরু করে পূজা শুরু করে দিয়েছে আরো অনেক কিছু তারা বলেছিল এবং তারা বলেছে যে মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা এগুলোর পূজা করবই এগুলোর পূজা তারা করবেই তারা তাই করেছে সেই কথাই তারা ঘোষণা করেছে লান্নাবরা আলাইহি আকিফিন হাত্তা ইয়ারজি আলাইনা মুসা ওকে তারপর হচ্ছে মান ফাক্কা লাম ইয়াকুনিল্লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি আহলে কিতাবের মধ্যে যারা কাফের তারা নয় ওয়াল মুশরিকিনা মুশরিকরা নয় মুনফাক্কিনা এই যে মান ফাক্কা তারা আলাদা নয় হাত্তা যতক্ষণ না তাতিয়া হোম তাদের কাছে আসবে আল বাইয়ানাত স্পষ্ট দলিল তাদের কাছে স্পষ্ট দলিল না আসা পর্যন্ত তারা এগুলো থেকে বিচ্ছিন্ন হবে না মুশরিকরা এবং আহলে কিতাবরা মা ফাতিয়া এটিও ঠিক একই রকম মা ফাতিয়া ক্বালু তারা বলল তাল্লাহি আল্লাহর কসম তাফতাউ তাযকুরু ইউসুফ আপনি সর্বদা মা ফাতিয়া যে মা ফাতিয়া থেকে তাফতাউ আপনি সর্বদাই স্মরণ করছেন ইউসুফকে তাফতাউ তাযকুরু ইউসুফ তারপর হলো মাদামা মানে হলো নির্ধারিত সময় জুড়ে হ্যাঁ সে যতক্ষণ যেমন ওয়াকালু ওয়াকালু তো আমরা বলে ফেলেছি যেমন মাদামা যেমন আওসানি ওয়া এবং আওসা তিনি ওসিয়ত দিয়েছেন নি আমাকে মানে আল্লাহর ক্ষেত্রে যখন আওসা ওসিয়ত শব্দ ব্যবহার তখন এর অর্থ হয় নির্দেশ ওয়া আওসানি আমাকে ওসিয়ত দিয়েছে বিসসালাতি সালাতের ব্যাপারে ওয়া যাকাতের ব্যাপারে মা দুমতু যতদিন আমি থাকবো হাইয়া জীবিত তাই একটা নির্ধারিত সময় কিন্তু বলে দেয়া আছে যতদিন জীবিত থাকবো ততদিন হ্যাঁ তারপর হচ্ছে লাইসা এরপর হচ্ছে লাইসা মানে হলো নয় সে নয়
ওয়ালাইসা যাকারু কাল উনসা, লাইসা এরপরে যাকারু, নিশ্চয়ই পুরুষ ছেলে নয়, পুরুষ সন্তান নয়, কাল উনসা নারী সন্তানের মতো, কাল উনসা নারী সন্তানের মতো নয়, সবাই সমান মতো নয়। ওয়াইদা দরাবতুম, আরেকটি উদাহরণ, ওয়াইদা এবং যখন, দরাবতুম তোমরা ভ্রমণ করো, ফিল আরদি জমিনের মধ্যে, ফালাইসা বাই আলাইকুম জুনাহুন, ফাতাইলে লাইসা মানে নেই, আলাইকুম তোমাদের উপরে, জুনাহুন কোনো গুনাহ, ইন তাকসুরু আন তাকসুরু মিনাস সালাত তোমরা যদি নামাজকে সংক্ষিপ্ত করো, কসর করো, তোমরা সফর অবস্থায় কসর করলে তোমাদের কোনো গুনাহ হবে না, তোমাদের কোনো গুনাহ হবে না। এই যে প্রত্যেকটি ইয়েতে আমরা একটি করে উদাহরণ বর্ণনা করেছি, আমি আপনাদেরকে সময় দেব এখন এই উদাহরণগুলো পড়ার জন্য, কারণ দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইনশাআল্লাহ। আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমরা যে কথা বলছিলাম যে এই যে আপনার আফআলে নাওয়াকিস গুলো, এগুলো মূলত জুমলা ইসমিয়ার পূর্বে এসে জুমলা ইসমিয়ার ইসিমটিকে মারফু বানায় এবং খবরটিকে মানসুব বানায়। সেই সময়ে ইসিমটিকে ইসমু কানা এবং খবরটিকে খবরু কানা বলে। ইসিমটিকে ইসমু কানা বলে এবং খবরটিকে কি বলে? খবরু কানা বলে। যেমন এখানে দেখেন, ওয়া কানা রব্বুকা কাদিরা, ওয়া আর কানা হয়, এটা হলো আফআলে নাকিসা। আর রব্বুকা মুদাফ মুদাফ ইলাইহি মিলে হয়েছে ইসমু কানা, কাদিরা হলো খবরু কানা। ইসমু কানাটি সবসময় মারফু, খবরু কানাটি সবসময় মানসুব। যেমন ওয়া কানা রব্বুকা কাদিরা, আর তোমার রব হন ক্ষমতাশীল, সক্ষম। ওয়ালা ইয়াজালুনা, আর তারা অব্যাহত রয়েছে, মুখতালিফিনা ইখতিলাফ রত, এই দিকে দিও না, এইখানে এখানে, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিনা, আর তারা অব্যাহত রয়েছে কিসের মধ্যে? ইখতিলাফের মধ্যে। মা জালাত, ফা অতঃপর মা জালাত, অব্যাহত রয়েছে, তিলকা উহা, দাওয়াহুম তাদের দাবি, মা জালাত তিলকা দাওয়াহুম। ফা আসবাহতুম, ফা অতঃপর আসবাহতুম তোমরা হয়ে গেলে, বি নিয়ামাতিহি তার নেয়ামতের কারণে, বিনিয়ামাতিহি তার নেয়ামতের কারণে, ইখওয়ানা তোমরা ভাই ভাই পরিণত হয়ে গেলে। ফাআসবাহতুম বিনিয়ামাতিহি ইখওয়ানা, তোমরা তার, এই লিখে দিও না, শুধু এইখানে, এই তো, তোমরা তার নেয়ামতে ভাই ভাই হয়ে গেলে। ওয়া আসবাহা, আর হয়ে গেল, ফুয়াদু অন্তর, উম্মি মুসা মুসার মায়ের, ফারেগা, ফারেগা অস্থির, ফারেগা মানে অস্থির, মুসার মায়ের অন্তরটি অস্থির হয়ে গেল। জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো থাকলো সারাদিন, ওয়াহুয়া কাযিম, আর সে নিজে বিক্ষুব্ধ, খুবই ক্ষুব্ধ, রাগান্বিত। ওয়া কানা আল্লাহু, আর আল্লাহন, গাফুরান ক্ষমাশীল, রহিমা মেহেরবান, আল্লাহন ক্ষমাশীল মেহেরবান। ওয়া ইয়াকুনুদ-দীনু, এবং ধর্ম হয়, লিল্লাহি, লিল্লাহর মধ্যে কি আছে? লি এবং আল্লাহ, আল্লাহর জন্য। এখানে আমরা প্রত্যেকটাতে কিন্তু যে কানা, জাল্লা, আসবাহা এগুলো দেখতে পাই, এবং প্রথমটা মারফু, শেষেরটা মানসুব, প্রথমটা মারফু পরেরটা মানসুব, প্রথমটা মারফু পরেরটা মানসুব, প্রথমটা মারফু পরেরটা মানসুব, এটা আমরা দেখতে পাই। তারপরে হচ্ছে, এরপরে আসুন, তারপরে কি হচ্ছে? কুল, বলুন, কুনু তোমরা হয়ে যাও, হিজারাতান পাথর, আও অথবা হাদিদা লোহা, তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও। এই যে কুনু, এর মধ্যে আনতুম আছে ফাইল বা ইসমু কানা, আর হিজারাতান হলো খবরু কানা। কুনু তোমরা হয়ে যাও, ইসমু কানা খবরু কানা। ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু, আর যারা কুফরি করেছে তারা বলে, লাস্তা তুমি নও, লাস্তা এই যে তা হলো মুবতাদা, মুরসালা হলো খবর, তুমি রাসূল নও, এজন্য মুরসালা
কারণ লাইসা এর ইরাব হলো ইসিমটি মারফু, খবরটি মানসুব। ওয়াকানাত ইমরাআতি আকিরা, ওয়াকানাত আর হয় ইমরাআতি আমার স্ত্রী, আকিরা আমার স্ত্রী হয় বন্ধা। এখানে আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম এগুলো আপনারা পড়বেন, আমি আপনাদের দিই। যেমন কানাল মাতারু গাজিরান, কানা আসার কারণে প্রথম শব্দটি মারফু, পরের শব্দটি মানসুব। আসবাহা সাহিরু মুতাআবান, অর্থাৎ আস-সাহির, সাহির মানে হলো কি, সাহির মানে হলো জাদুকর, জাদুকর কি হয়ে গেল, মুতাআবান ক্লান্ত। সারাল জাউ জামিলান, অর্থাৎ আবহাওয়াটি সুন্দর হয়ে গেল, সারাল জাউ জামিলান। লাইসাল গাশশু মাকবুলান, লাইসা মানে নয়, আল গাশশু মাকবুলান ধোঁকা গৃহীত নয়। এই লাইসা আসার কারণে আল গাশশু আর পরটা হলো মাকবুলান। কানাত তিলমিজু মুজতাহিদান, কানা মানে ছিল, আর তিলমিজু ছাত্র, মুস্তাহিদান পরিশ্রমী, পরিশ্রমী ছাত্র ছিল। কানা মুহাম্মাদুন কারীমা, মুহাম্মদ ছিলেন খুবই দানশীল, কারীম। কানা মুহাম্মাদুন কারীমা, মুহাম্মদ ছিলেন দানশীল। কানা তালামিজু, এই যে এটি আত-তালামিজু মারফু, আর মুস্তাহিদিনা এটি মানসুব হওয়ার কারণে কি ইনা দিয়ে দ্বিবচন হয়েছে, বহুবচন হয়েছে ইনা দিয়ে। কানা তালামিজু, ছাত্রগণ ছিলেন, মুস্তাহিদিনা, ছাত্র ছিলেন কি মুস্তাহিদিনা, অর্থাৎ তারা ছিলেন পরিশ্রমী। লাইসাল খায়েনু সগীরান দমিরান, লাইসাল খায়েনু খেয়ানতকারী ব্যক্তি কখনোই হবে না দমিরান সম্মানিত। আদহাতিস সামাউ, দুপুর বেলা আকাশ হয়ে গেল বাহিজাতান খুবই উজ্জ্বল। মা জালাল আদু, শত্রু সর্বদাই থাকে না কেমান, না কেমান কি সে প্রতিশোধ পরায়ণ, না কেমান। মা যা দামাল মাতারু নাজিলান, সেই যে বৃষ্টি শুরু হলো এখনো চলছে, মা দামা, এবং এই কারণে আল মাতারু এটি মারফু আর খবরটি সর্বদাই মানসুব, নাজিলান। আমসাল আমিলু, কর্মী ব্যক্তিটি সন্ধ্যায় হয়ে গেল কি কাউইয়ান শক্তিশালী, সন্ধ্যায় কর্মী শক্তিশালী হয়ে পড়লো, মানে দিনে কাজ করেছে এখন ক্লান্ত হয়ে গেছে, এখন সন্ধ্যায় আর কোনো কাজ নাই, তখন সে চাঙ্গা। মান ফাক্কার রাজুলু দাইমান, ওই যে মা জালা মান ফাক্কা মা বারিহা মা ফাতিয়া, আর রাজুল লোকটি না দিমান, লোকটি অব্যাহত ভাবে সে কি রয়েছে, সে খুবই না দেম অনুতপ্ত, অনুতপ্ত। লা তাজাল, তুমি সর্বদা থাকবে, মুস্তাহিদান পরিশ্রমী, লা তাজাল, যে মা জালা থেকে লা তাজাল, জল্লাল ওয়াজহু মুস্তাহিদান, চেহারাটি খুবই কি পরিশ্রমী। এখন 2 নম্বর আমরা যেটি বলেছি, তাহলে যে কানা তার পরবর্তী ইসিমের উপর ভিত্তি করে এর জেন্ডার পরিবর্তন হয়ে যাবে, কানা অথবা কি কানাত, এটি হবে। কানা শব্দটির পরবর্তী জেন্ডার যা, কানার জেন্ডারও তাই হবে, কানার জেন্ডার পরিবর্তন হবে। যেমন ওয়াকানা রব্বুকা, রব্বুকা এটা পুরুষবাচক, এই জন্য কানা এটি পুরুষবাচক। কানা রব্বুকা কাদিরা, তোমার রব হন প্রচন্ড শক্তিশালী। কানান নাসু উম্মাতান ওয়াহিদান, মানুষ ছিল, কানান নাসু, আন নাসু পুরুষবাচক, এই জন্য কানা পুরুষবাচক। উম্মাতান ওয়াহিদান একটি জাতিভুক্ত। ফামা জালাত তিলকা দাওয়াহুম, ফা আর মা জালাত সর্বদাই ছিল, তিলকা দাওয়া, দাওয়া শব্দটি নারীবাচক, এই জন্য তিলকা এসছে, আর এই কারণে এই জালাত হয়েছে, আদারওয়াইজ এটা জালা হতো, জাদা। ইন কানাত লাকুমুদ দারুল আখিরাতু ইনদাল্লাহি খালিসাতাম মিন দুনিল মুমিনিন, যদি কানাত হয় লাকুম তোমাদের জন্য, আদ-দারুল আখিরাতু আখিরাতের নিবাস, ইনদাল্লাহি আল্লাহর কাছে, খালিসাতান একনিষ্ঠভাবে, মিন দুনিন নাস মানুষকে বাদ দিয়ে, জান্নাত যদি কেবলমাত্র তোমাদের জন্য হতো তাহলে ফাতামান্নাউল মাউত, তাহলে তোমার মৃত্যুকে কামনা করো। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম,
কদ অবশ্যই, কানাত আয়াতি তুতলা আলাইকুম, কানাত হয়, আয়াতে আমার আয়াত সমূহ, তুতলা পাঠ করা, আলাইকুম তোমাদের উপর, আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয়। কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয়। কানাত আয়াতি তুতলা আলাইকুম, আমার আয়াতগুলো তোমাদের উপর পাঠ করা হয়। কানাত আয়াতি তুতলা আলাইকুম। এই ক্ষেত্রে ইসিম মানে কানা এবং তার বন্ধের পরে যে ইসিমটি আসে, এই ইসিমের এরাব কি হবে আমরা বলছি বারবার, বলেন তো ইসিমের এরাবটি কি হবে? মারফু হবে, পেশ হবে। আর খবরটি কি হবে? খবরটি ইসিমটিকে তখন কি বলে? ইসিমটিকে ইসমু কানা, খবরটিকে খবরু কানা। ইসিমটিকে বলে ইসমু কানা, খবরটিকে বলে খবরু কানা। ওকে, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো এই যে ইসিমটি, খেয়াল করবেন, ইসমু কানা এবং খবরু কানা এর এরাব কি হবে? আমরা এরাবের ব্যাপারে যা বলে এসছি, পড়ে এসছি তাই হবে। অর্থাৎ এটি যদি সাধারণত এটি পেশ দিয়ে হবে ইসমু কানাটি, আর খবরু কানাটি কি দিয়ে হবে? জবর দিয়ে হবে। কিন্তু এটা যদি দ্বিবচন হয় তাহলে ইসমু কানাটি হবে আনি দিয়ে, আর খবরু কানাটি হবে আইনি দিয়ে। আর এটি যদি পুরুষবাচক বহুবচন হয়, ইসমু কানাটি হবে উনা দিয়ে, খবরু কানাটি হবে ইনা দিয়ে। আর যদি এটি নারীবাচক বহুবচন হয় তাহলে ইসমু কানাটি হবে আতুন দিয়ে, খবরু কানাটি দিয়ে হবে আতিন দিয়ে। এই কথাটি এবার কে বুঝতে পেরেছেন বলবেন, একটু রিপিট করবেন কাইন্ডলি কেউ একজন। খুব সিম্পল করে আমি বলে দিলাম, কেউ একজন বলেন তো। স্যার আরেকবার বলেন স্যার। স্যার আপনার মুখে খুব সুন্দরী মানে বুঝতে পারছি, কিন্তু আমি আর বলতে পারবো না। কোন আসসালামু আলাইকুম স্যার, আমি বলি। স্যার বলতে পারবো স্যার, আমি স্যার পারেন কি? আচ্ছা আমিন ভাই বলেন, আমিন ভাই এক একজন করে বলেন, সবার মুখস্থ হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ। এই তো কমরেডরা সবাই আছে এখন, সমস্যা হবে না ইনশাআল্লাহ। খবরু কানা বিভিন্ন ধরনের হতে পারে। খবরু কানাটি বিভিন্ন ধরনের হতে পারে। কখনো কখনো এটি একাধিক শব্দ হতে পারে, কখনো একটা পূর্ণ বাক্য হতে পারে, যেমন জুমলা ইসমিয়া ফেলিয়া। আবার কখনো কখনো এটি কি হরফুল জার বা স্থানবাচক বিশেষ্যের মাধ্যমে হতে পারে। মানে খবরু কানাটি, এতক্ষণ আমরা দেখছি খবরু কানাটি একটি শব্দ, এখন খবরু কানা দুইটা শব্দ হতে পারে, তিনটা শব্দ হতে পারে, একটা বাক্য হতে পারে, খণ্ড বাক্য হতে পারে, যেটা আমরা গতকাল ইয়েতে ইসমু ইন্না খবরু ইন্না এটি আমরা দেখে এসেছিলাম। যেমন কুনু তোমরা হয়ে যাও, এটা কিন্তু কানা থেকে, কানা। আর কুনু এরপর একটা আন্তম আছে, এই আন্তম হলো ইসমু কানা। কাওয়ামিনা বিল কিসতি হলো খবরু কানা। জি, কানা তোমরা হয়ে যাও, কোন তোমরা হয়ে যাও, কাওয়ামিনা প্রতিষ্ঠিত, বিল কিসতি বিল কিসতি বিল কিসতি তোমরা প্রতিষ্ঠিত হয়ে যাও ন্যায়ের মাধ্যমে। কোন কাওয়ামিনা তোমরা হয়ে যাও, কাওয়ামিনা প্রতিষ্ঠিত, বিল কিসতি বিল কিসতি তোমরা ন্যায়ের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যাও। এরপরে দেখেন কানান নাসু উম্মাতান ওয়াহিদাতান। এই যে কানা, আন-নাসু কিন্তু ইসমু কানা, আর উম্মাতান ওয়াহিদাতান একটা বাক্য মিলে হলো খবরু কানা। একটা বাক্য মিলে মানে দুইটা শব্দ মিলে, উম্মাতান ওয়াহিদাতান, মানুষ ছিল এক জাতি বিভক্ত। আন তাকুনা উম্মাতুন, এই উম্মাতুন হলো ইসমু কানা, আর হিয়া আরবা মিন উম্মাতিন খবরু কানা। আন তাকুনা উম্মাতুন যে কোনো একটা জাতি হবে, হিয়া তা হবে আরবা শক্তিশালী, মিন উম্মাতিন অন্য জাতি, যেন একটা জাতি
অন্য জাতি থেকে শক্তিশালী হয়। কানাল ফাল্লাহু কৃষক, আমালুহু তার কাজটি শরীফুন সম্মানজনক, কৃষকের কাজটি সম্মানজনক হয়েছে। আল ফাল্লাহু হলো ইসমু কানা, আমালুহু শরীফুন হলো খবরু কানা। কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, কদ কানাত আয়াতি তুতলা আলাইকুম, আয়াতি আমার আয়াত সমূহ, তুতলা আলাইকুম তোমাদের উপর পাঠ করা হয়। কদ কানাত আয়াতি আমার আয়াত সমূহ, তুতলা আলাইকুম তোমাদের উপর পাঠ করা হয়। এখানে আমরা যা দেখতে পাচ্ছি তা হলো যে এই আয়াতি এটি হলো ইসমু কানা, কিন্তু তুতলা আলাইকুম হলো খবরু কানা। আয়াতি হলো ইসমু কানা, তুতলা আলাইকুম কি খবরু কানা। আয়াতি ইসমু কানা, তুতলা আলাইকুম হলো খবরু কানা। তাহলে এখানে পেশ কোথায় আয়াতির মধ্যে? আয়াতের মধ্যে এটা তো ইয়া আছে, এটা তো পেশ আপনি দেখতে পাবেন না। আমরা বলেছি না যে শব্দের শেষে যদি ইয়া থাকে তাহলে তো ওইটা আপনি কোন এরাবি দেখতে পাবেন না, আগেই দেখছেন এটা মাবনি হয়ে যায়, তাই না? এখানে আয়াতুন আছে প্লাস ইয়া আছে, এটা তো ইয়া আছে, ইয়া আয়াতি, আলিফ মাকসুরা তো চেঞ্জ হবে না, আলিফ মাকসুরা আছে এখানে, অথবা আপনি তো ওটা পাবেন না, এখানে খুঁজে পাবেন না সেটা। ঠিক আছে, জি জাযাকাল্লাহ। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ, জাযাকুমুল্লাহ খাইর। হ্যাঁ, তারপরে হচ্ছে, তারপরে যাই আমরা, তারপরে হলো ওয়ামা কুনতুম তাকতুমুন, ওয়া আর মা যা কিছু, কুনতুম তোমরা ছিলে, তাকতুমুন এই যে তাকতুমুন একটা পুরো ভার্ব, একটা বাক্য, যা তোমরা গোপন করতে, ওয়ামা কুনতুম তাকতুমুন এবং যা তোমরা গোপন করতে। তারপর হচ্ছে কি ওয়ায়াকুন আদ-দীনু এবং দিন ধর্ম হবে, আদ-দীনু এখানে কিন্তু ইসমু কানা, লিল্লাহি হলো খবরু কানা, লি এবং আল্লাহ আল্লাহর জন্য, আর ধর্মটি হবে আল্লাহর জন্য। এবার আসুন আসবাহা সাফারু, সফরটি শুরু হলো কবে? ইয়াউমাল খামিসি, কবে? বৃহস্পতিবার সকালে। এই যে সফরটি হয়েছিল কবে? আসবাহা, বৃহস্পতিবার সকালে। ইয়াউমাল খামিস মানে হলো বৃহস্পতিবার, বৃহস্পতিবার সকালে আসবাহা। as-সাফারু হলো এখানে ইসমু কানা, ইয়াউমাল খামিস হলো খবরু কানা। তারপরে লাউ কানু, লাউ যদি কানু তারা থাকতো, ইনদানা মা মাতু ওয়া মা কুতিলু, এই পুরাটা হলো খবরু কানা। লাউ কানু যদি তারা থাকতো, ইনদানা আমাদের কাছে, লাউ যদি কানু তারা থাকতো, ইনদানা এই যে ইনদানা এটা মূলত খবরু কানা, তাহলে ইনদা মানে নিকটে, না মানে আমাদের, মা মাতু ওয়া মা কুতিলু, মা মানে না, মাতু তারা মারা যেত, ওয়া মা কুতিলু এবং তারা নিহত হতো না, তারা মারাও যেত না, নিহত হতো না। স্যার এখানে ইসমু কানা কোনটা? ইসমু কানা ওই যে কানু এর মধ্যে যে উ, ও আচ্ছা, উ তো দমির, ও মানে কি? ও মানে তারা না, হ্যাঁ, কারণ আমরা উ বা উ না দিয়ে বহুবচন করি, বহুবচন মানেই তো তারা। জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ স্যার। ওই যে ওয়ায়াকুনু দীনা লিল্লাহি, এখানে খবরে কানাটা স্যার জের হলো কেন? ওয়ায়াকুন আদ-দীনু, দীনু এটা তো দীনু, এখানে ইয়াকুনা কেন হইছে? কারণ তার আগে একটা আন আছে, আন, ওই যে আমরা ভবিষ্যতে আরো পড়বো যে কিছু হরফ আছে যেই হরফগুলো ভার্বের পূর্বে আসলে ভার্বের শেষ বর্ণে জবর হয়, এখানে এই জন্য ওয়ায়াকুনা হয়েছে, আদারওয়াইজ ওটা ওয়ায়াকুনু, মূলত এটা স্যার লিল্লাহি, এটা এখানে জের হলো কেন স্যার? এটা তো জবর হওয়ার কথা না স্যার? লাম আছে তো, লিয়ের জন্য লাম হরফে জার আছে যে, ও হরফে জার আছে, ও জি স্যার, লাম হরফে জার আছে। থ্যাংক ইউ। শেখ মুদাফ মুদাফ ইলাইহি হয় নাকি শেখ? এই যে মুদাফ মুদাফ ইলাইহি, ইয়াউমাল খামিসি মুদাফ মুদাফ ইলাইহি, ইয়েস ইয়েস,
ইয়াউমা তো দিনুল্লাহ এখানে আসছে হরফে jar, yes এটা আছে হরফে জার, এক্স্যাক্টলি। জি জি, জাযাকাল্লাহ। এটা হলো আপনার মুদাফ মুদাফ ইলাইহি। জি জি জি, ঠিক, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। এটা দেখেন, খবরু কানা যদি, গতকাল আমি যা বলছিলাম ঠিক আজকেও সেই একই কথা বলি। খবরু কানা যদি জার এবং মাজরুর, খবরু কানা যদি জার এবং মাজরুরের সমন্বয় হয়, তবে খবরু কানাটি বাক্যে ইসমু কানা এর পূর্বে চলে আসবে। গতকাল যা বলছিলাম একই ঘটনা। খবরু কানাটি যদি হরফে জার এবং মাজরুর মিলে হয়, এবং ইসমু কানাটি যদি নাকেরা হয়, ইসমু কানাটি কি হবে? নাকেরা হবে। খবরু কানাটি হরফে জার এবং মাজরুর মিলে হবে, তাহলে অবশ্যই এই খবরু কানাটি ইসমু কানার পূর্বে চলে আসবে। বুঝতে পেরেছেন আমি কি বলছি? আবার বলি, খবরু ইসমু কানাটি যদি নাকেরা হয়, ইসমু কানাটি কি হয়? নাকিরা। আর খবরু কানাটি যদি হরফে জার এবং মাজরুর মিলে হয়, তাইলে খবরু কানাটি ইসমু কানার আগে আসবে। কোনটা আগে বসার কথা, ইসমু কানা না খবরে কানা? কোনটা আগে বসার কথা? আগে ইসমু কানা বসার কথা। কিন্তু কখন ইসমু কানাটি পরে চলে যাবে, খবরে কানা আগে আসবে? ইসমু কানা যখন যদি মাজরুর এবং খবর কানাটা যখন জার এবং মাজরুর হবে। এখানে দুইটা শর্ত। একটা শর্ত হলো ইসমু কানাটি নাকেরা হতে হবে, খবরু কানাটি জার মাজরুর বিশিষ্ট হবে। জার মাজরুর বিশিষ্ট হবে। এখন এখানে সে কথাটাই শুনেন, এখানে দেখবেন সবগুলো ওয়াকানা। আজকে বলছিলেন যে আসসালামু আলাইকুম, যে আলিফ লাম মানে নির্দিষ্ট হলে হবে। ওই তো এটাই তো, এই তো আলিফ লাম মানে ইসমু কানাটি আলিফ লাম বিশিষ্ট না, অথবা এটি কি নাকেরা। আলিফ লাম ছাড়াও অন্য কারণে নাকেরা হতে পারে। আলিফ লাম না থাকলে, যেমন ধরেন কারো ব্যক্তির নাম এরকম, মানে ইসমু কানাটি নাকেরা না, এটা মারেফা না, এটা নাকেরা ইসমু কানাটি। ও নাকেরা যত কারণে হয়। আর খবরু কানাটি যদি হয় কি জার বিশিষ্ট, জার মাজরুর বিশিষ্ট। খবরু কানাটি যদি জার মাজরুর বিশিষ্ট হয়, জার মাজরুর হয়, তাইলে এটা কি হয়? এটা তাহলে আগে চলে আসবে, ইসমু কানা আগে চলে আসবে। সেম গতকালের মতো, ইয়ার মতো, ইন্না ইসমে ইন্নার মতো। স্যার জার ও মাজরুর যেটা, সেটা কি জেরের কথা হচ্ছে? জি জের আসবে। ওই যে ফিল মাদিনাতি, ওই যে প্রথমে আসছে ফি হরফে জার, আর হলো লা ইলাহা ইল্লা বা তা কাফ লাম জা, সবগুলো হরফে জারের আগে। এই যে এখানে ফি এসে এক্স্যাক্টলি, এই যে ওয়াকানা ফিল মাদিনাতি, ফিল মাদিনাতি কিন্তু দেখেন খবরু কানা, তে সাতু রাহাতিন হলো ইসমু কানা, তে সাতু, জি, কিন্তু এটা কিন্তু খবরু কানা আগে চলে এসে, এবং আগে আসা কিন্তু বাধ্যতামূলক, মাস্ট। ওয়াকানা ফিল মাদিনাতি, শহরে ছিল তে সাতু 9 জন রাহাতিন লোক। 9 জন কি ছিল? 9 জন লোক ছিল। এরপরটা দেখেন, লাইসা নয়, এই যে আলাল আমা, অন্ধের উপর নাই কি হারাজুন, কোনো দোষ নাই। এখন ইসমু কানাটি সবসময় দম্মা না, এই যে এখানে হারাজুন দেখেছেন, এটা দম্মা, কিন্তু এটা পরে চলে এসছে। আর আলাল আমা কিন্তু আগে এসছে। আল আমা এই যে হরফে জার এবং মাজরুর, আলা হরফে জার, আল আমা মাজরুর। ওয়াকানা তাহতাহু, তাহতা হরফে জার, হু তার, তার নিচে রয়েছে কানজুন, দেখেছেন কানজুন কিন্তু ইসমু কানা, অথচ নাকেরা। নাকেরা হওয়ার কারণে এটা পরে চলে এসছে। লাহুমা, লা মানে জন্য, হুমা মানে এই দুইজনের, ওই দুইটি ছেলের জন্য তার নিচে কি ছিল? গুপ্তধন, ধন ভান্ডার, ধন ভান্ডার, গুপ্তধন, এক্স্যাক্টলি। লাউ কানা ফিল আরদি, যেখানে ফিল আরদি খবরু কানা, কিন্তু মালাইকাতুন ইসমু কানা, এটা পরে এসছে। লাউ যদি কানা থাকতো ফিল আরদি, জমিনের মধ্যে, মালাইকাতুন ফেরেশতা, ইয়ামশুনা তারা চলতো, মুতমাইন্নিনা নিশ্চিন্ত ভাবে। ইয়ামশুনা মাশা, মাশি মানে হলো চলা, তারা যদি চলতো নিশ্চিন্ত ভাবে, মুতমাইন্নিনা জমিনে যদি এমন কোন ফেরেশতা নামতো যারা নিশ্চিন্ত ভাবে চলতো। এরপরে দেখেন ফা আসবাহতুম, অতঃপর তোমরা হয়ে গেলে, আসবাহতুম
ইখওয়ানান, কি হয়ে গেলে? আসবাহতুম, তোমরা হয়ে গেলে, বিনিআমাতিহি, তার নেয়ামতের মাধ্যমে, ইখওয়ানা, তোমরা ভাইয়ে ভাইয়ে পরিণত হয়ে গেলে। ওয়াকুনতুম, তোমরা ছিলে, আলা শাফা হুফরাতি মিনান নারে, তোমরা ছিলে জাহান্নামের গর্তের কিনারায়। এখানে এই যে তোমটা হলো এখানে ইসমু কানা, এটা দমির হওয়ার কারণে আগে এসছে, আদারওয়াইজ এটা আগে আসতো না, এটা পরে চলে আসতো। এটা দমির হওয়ার কারণে এটা দেখতেছি, কারণ ভার্বের সাথে দমির থাকে। আদারওয়াইজ ফাআসবাহতুম বিনিআমাতিহি আনতুম, এরকম কোন একটা কিছু হইতো আর কি। যাই হোক, এই তিনটি হলো মূলত, চারটি হলো মূলত রিয়েল এক্সাম্পল। এইটির মধ্যে একটু প্যাঁচ আছে, এটা আপনারা পরে ইয়ে করলেও চলবে। এইটা কি আপনি বুঝতে পেরেছেন ঘটনাটা, প্রথম চারটি? ওকে, এবার এখানে আপনারা আসেন, নিম্নের উদাহরণগুলোতে কানা এবং তার বোনদেরকে ব্যবহার করুন। পড়েন তো, কানা মাহমুদুন শুজাআন। কানা মাহমুদুন শুজাআন, মাহমুদ ছিল খুবই কি? সুজা। সুজা মানে হলো খুবই সাহসী। এবার এটা পড়েন তো, আসবাহাল হিসানু, হ্যাঁ, পরেরটা জানিয়ান, জাইআন, গুড। আসবাহাল হিসানু জাইআন, সকালবেলা ঘোড়াগুলো হয়ে গেল ক্ষুধার্ত। অর্থ বোঝার দরকার নেই, কারণ এগুলো তো কোরআনের আয়াত না, এগুলো এমনি আরবি দিয়েছে আমি আপনারা বোঝার জন্য। এরপর একটা বলেন তো, মাদিনা, এটা বলেন। আউয়ালু আখিরান, বাহ, সুন্দর তো। সরাল আউয়ালু আখিরান, প্রথম ব্যক্তি শেষে, সবার সে লাস্ট হয়ে গেছে, ফার্স্ট লোকটা লাস্ট হয়ে গেছে। ওকে, এরপর বলেন তো, লাইসাল মাদিনাতু লাইসাল মাইদানু ফুসিহান। এক্স্যাক্টলি, মাঠটি প্রশস্ত নয়, মাঠটি প্রশস্ত নয়, প্রশস্ত নয়। এরপরে পড়েন তো, কানা, এটা কি দানে হবে? মাদি দানে না, ময়দান, ময়দান বলি না আমরা, ময়দান, ময়দানে গেছে না, এটা ময়দান। কানা জের হবে স্যার, দানে দানা পেশ হবে। এটা তো এটা একটু ভালো করে শুনে, এটা তো ময়দান, এটা দ্বিবচনের আনে না, এটা ময়দান। আমরা যে এটা এমনি শব্দ ময়দান। তাহলে লাইসাল ময়দানু ফাসিহান, মাঠটি প্রশস্ত নয়। কানাত তিলমিজু মুস্তাহিদান, মুস্তাহিদান, ছাত্র ছিল পরিশ্রমী। তারপরে কানা মুহাম্মাদুন কারিমান, মুহাম্মদ ছিল কি? ওকে, এই বাকিগুলো আপনারা এখানে দ্বিবচন দিয়ে আছে, যেমন এখানে দ্বিবচন, দ্বিবচন দিয়ে কি হয়? কানাত তিলমিজানে কি হবে? মুস্তাহিদাইন। এই যে গ্রেট, আমি তো বলতেছি আপনাদেরকে বোঝার জন্য, মুস্তাহিদাইনে, কারণ মানসুবটা কি দিয়ে দ্বিবচন হবে? আইনে দিয়া। এই তো, মাশাআল্লাহ। আচ্ছা, এরপরেরটা পড়েন তো, এটা পারলে আমরা বুঝবো যে অনেক পেরে গেছে। এটা বলেন, এটা তালামিজু মুস্তাহিদিনা। বাহ, আচ্ছা, কেন মুস্তাহিদিনা হয়েছে কে বলতে পারেন? ইসমু কানাটি বহুবচন, বহুবচনে ইদিনা দেয়া হয়, বহুবচনে ইনা দেয়া হয়। এই তো গ্রেট। এখানে বলেন তো, লাইসাল খাইনুন দমিরন। এক্স্যাক্টলি, লাইসাল খাইনু দমিরন। তো এগুলো আপনারা একটু পড়ার চেষ্টা করবেন, যে আমি এখানে আমরা কি বলেছি, শুধুমাত্র পড়লেই চলবে ইনশাআল্লাহ। আমরা কিন্তু এগুলোকে তিনটা ভাগের কথা আগেই বলেছি।
যেগুলো তিনটা ভাগে বিভক্ত। এই বিভক্তিটা আমরা কালকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব বিভক্তিটা, কিন্তু এতটুকু পর্যন্ত আপনারা বুঝলেই কিন্তু মোটামুটি আমাদের ইয়ে হয়ে যায়, যে এতটুকু যদি আপনারা বুঝতে পারেন। তারপরটা পড়েন, আদহাতিস সামাউ তিরাতান মুমতিরাতান مزدحما أضحت طريق مزدحما ممترات قلب نائما ممترات ada bang mazala العدو নাকিমান। হ্যাঁ, শত্রু সর্বদাই কি শক্তিশালী। মাদামাল মাতারু নাজিলান। হ্যাঁ, মাদামাল মাতারু নাজিলান। তারপরে আমসাল গানিউ ফাকিরান। গুড। তারপরে আমসাত মাসরুরান আমসাত তালিবু মাসরুরান। আমসাত তালিবু মাসরুরান, এক্স্যাক্টলি। তারপরে কানাল হাকিমু কানাল হাকিমু আদিলান, বিচারক ছিল ন্যায়পরায়ণ। জল্লা প্রিজনার, অর্থাৎ কি বলে এটাকে, যাকে জেলে রাখা হয় কি বলে, কয়েদি মুক্ত হয়ে গেল। কয়েদি কি বলো, তলিক। তলিক তালাক থেকে এসে, তালাক মানে কি বলেন তো, মুক্ত করে দেয়া। এটা হলো তালাক থেকে তলিক। তারপরে বইটি হয়ে গেল কি প্রসিদ্ধ, প্রসিদ্ধ হয়ে গেল। কানাল বাহরু আমিকান, অর্থাৎ সমুদ্রটি গভীর হয়ে গেল। তারপরে মাকবুলান। সকালে আমলগুলো কবুল করা হলো। আলেম হয়ে গেল কি মাকবুলান, সবার কাছে গৃহীত। কানাতিল মাসানিউ কাসীরাতান, অর্থাৎ মাসানি মানে হলো ফ্যাক্টরিজ, অনেক ফ্যাক্টরি অনেক হয়ে গেল। তারপরে কি জ্ঞানটি কি হয়ে গেল, উপকারী হয়ে গেল। বাহ, মাশাআল্লাহ, এই তো এত ভালো আরবি জানেন, মাশাআল্লাহ। তারপরে কানার রাজুলু জামিলান, লোকটি কি হয়ে গেল, সুন্দর হয়ে গেল। গুড। সরাতিন নিসাউ মুমিনাতান। তিন হবে স্যার, তিন হবে। মুমিনাতিন, এটা তো আতিন দিয়ে, আতিন ইয়া মানসুবাতিন। হ্যাঁ, নারীরা কি হয়ে গেল,
মুমিন হয়ে গেল। মুমিন হয়ে গেল। এবার এটা বলেন তো, বাতাল মুসলিমুনা মুসলিমুনা সাহিরু না না সাহিরিনা হবে। তাহেরিনা তাহেরিনা, এটা তো মানসুব তো, অতএব ইনা দিতে হবে। তাহিরিনা অতএব মুসলিমরা রাত যাপন করলো বিনিদ্র না খেয়ে। তারপরে সরাত তৈফলু কাবীরান শিশুটি বড় হয়ে গেল। শিশুটি কি হয়ে গেল? বড় হয়ে গেল। বড় হয়ে গেল। এই নতুন শব্দ অনেক বেশি স্যার। হ্যাঁ বাংলাতে নাই, নতুন শব্দ বেশি, এগুলো মিলাইতে কষ্ট। জি জি, না এটা তো সব, এটা তো আরবি ভাষা, আমি তো সাধারণত আরবি ভাষা বলি না, কিন্তু এটাকে এমনি আপনাদের একটু প্র্যাকটিসের জন্য দিলাম আর কি। তো স্যার এইভাবে পড়লে মাশাআল্লাহ খুব ভালো হয় আর কি, এইভাবে পড়লে নিজেরা পড়তে পারি এবং বুঝতে পারি সহজে আর কি। জি জি, তাই করব ইনশাআল্লাহ। আমি বাংলা দিলে আমাদের সাথে পড়েন, আপনিও বলে দেন, সাথে সাথে আমরাও বুঝতে পারি আর আপনিও বুঝাইতে সক্ষম ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, বাংলা দিলে আমরা একটু ওই ভালো করে বুঝে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, বাংলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো তাইলে জাযাকুমুল্লাহু খায়রান, আজকে আর সময় নেব না আপনাদের। আল্লাহ আপনাদেরকে অনেক ভালো প্রতিদান দিন, উত্তম প্রতিদান দিন। هذا وصلى الله سبحانه وتعالى على نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. لا إله إلا أنت. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله.